ই কার্ড সার্ভিসের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুকে জানাই স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে সাইন আপ লগ ইন করা যায় ও তারপরে পিভিসি কার্ডের অর্ডার দেওয়া যায়। সমস্তটা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। এটা শুধুমাত্র মোবাইল দিয়ে আপনারা কিভাবে পিভিসি কার্ডের অর্ডার দেবেন সেই সম্বন্ধে বিস্তারিত আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে লগ ইন এবং সাইন আপ দুটি পেজই আপনাদের সামনে খুলে যাবে। এখানে আপনারা সাইন আপে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সমস্ত কিছুটাই আপনারা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। তো আমার প্রথম থেকেই আমার আইডিটা ক্রিয়েট করা ছিল, তো সেই হিসেবে আমি আমার এখানে আইডি পাসওয়ার্ডটি আমি বসিয়ে নিলাম। ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তারপরে আমরা যাব হোম ট্যাবে ক্লিক করব। হোমে ক্লিক করার পর সম্পূর্ণ আমাদের সামনে এইরকম খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও। অর্ডার পিভিসি কার্ডে যখন ক্লিক করবেন এখান থেকে আপনারা পিভিসি কার্ডের অর্ডার দিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস। এখান থেকে আপনারা সমস্ত ধরনের পিভিসি কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অল কার্ড ডাউনলোড। এই অল কার্ড ডাউনলোডে যখন আপনারা ক্লিক করবেন আপনারা এখান থেকে সমস্ত ধরনের পিডিএফ আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা এই সাইটটি ব্যবহার করতে পারেন। সমস্ত কার্ড একদম কুইক লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলেই আপনাকে সেই সাইটে ডিরেক্টলি নিয়ে চলে যাবে। তারপর আমরা ব্যাক করে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সমাধান বলে একটা পোর্টাল আছে। এই অনলাইন সমাধানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা সমস্ত ধরনের পরিষেবা পাবেন, যেমন রেশন কার্ড, আধার, ভোটার, প্যান, ই শ্রম কার্ড, ঠিক আছে, কোভিড-19, আভা, যাবতীয় সমস্ত কিছু আপনারা এখানে, কৃষক বন্ধু, পিএম কিষাণ, সমস্ত আপনারা ফিশারম্যান সমস্ত কিছুই এখানে পরিষেবা পাবে। তো চলুন দেখা যাক আমরা এখান থেকে পিভিসি কার্ড কিভাবে অর্ডার করব। আপনারা যদি কার্ডের প্রাইস জানতে চান তো এখানে আপনাদের কার্ডের প্রাইসও এখানে রেট চার্ট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে আপনারা প্রাইস দেখে নিতে পারেন যে কটা কার্ডের জন্য কত টাকা এখানে চার্জ পড়বে। তো চলুন আমরা অর্ডার পিভিসি কার্ড দেখতে পাচ্ছেন, এই অর্ডার পিভিসি কার্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে কিছু ডিক্লারেশন দেওয়া আছে যে আধার কার্ডের জন্য পাসওয়ার্ড যেটি হবে সেই পাসওয়ার্ডটি কিন্তু ফাইল নেম হবে। প্যান কার্ডের ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি হবে সেই পাসওয়ার্ডটি কিন্তু ফাইল নেম হবে। তারপরে আপনারা ফাইলগুলো এখানে আপলোড করবেন। তো এবারে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপলোডে পিডিএফ ফাইল। তো এখানে আপনারা অর্ডার দিতে পারবেন। তো চলুন আমি এখান থেকে আপনাদের 5টা কার্ড অর্ডার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেমেন্ট করে। এখানে চুজ ফাইলে ক্লিক করলেন। চুজ ফাইলে সেই পিডিএফ ফাইলগুলো এখানে শো হবে। তো এখানে যদি আপনারা এই ওপরে মাঝখানটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটা ফাইল সিলেক্ট হবে। আর আপনারা যদি এই ধারে ক্লিক করেন, এই ধারে ক্লিক করলে আপনারা একসাথে মাল্টি পিডিএফ ফাইল আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি একসাথে 5টি পিডিএফ ফাইল সিলেক্ট করে নিয়েছি। এখানে সিলেক্ট অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তো একটু সময় নেবে পিডিএফ ফাইলগুলো আপলোড হতে। পিডিএফ ফাইলগুলো আপলোড হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডগুলো আপলোড হয়ে গেছে। তারপর এখানে বিলিং ডিটেলস চাইছে। এখানে আপনার ফুল নেম দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, শপ নেম যদি আপনার থাকে তাহলে আপনার শপ নেম দিতে হবে, আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। যেহেতু আমার প্রথম থেকেই ফিল করা ছিল, আপনারা জাস্ট এটা একবারই ফিল করবেন। এখানে আপনারা টোটাল প্রাইস দেখতে পাচ্ছেন যে 5টা কার্ডের জন্য কত টাকা নিয়েছে, এখানে সমস্তটাই আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আপনারা এখানে প্রসিড টু পেমেন্ট করবেন। ঠিক আছে, তার আগে জানিয়ে রাখি ভিডিওটি শুধুমাত্র এডুকেশন মানুষের সুবিধার্থে আপনারা এই কার্ডগুলি আপনারা নিতে পারেন সেই হিসেবে এই ভিডিওটি বানানো হচ্ছে। তো এই যে প্রসিড টু পেমেন্ট অপশান দেখতে পাচ্ছেন, প্রসিড টু পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি কিউআর কোড চলে আসবে। সেই কিউআর কোডে আপনাদের এই টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমি আমার টাকাটা এখান থেকে আমি পেমেন্ট করে নিচ্ছি। আমার পেমেন্টটা হয়ে গেছে। পেমেন্টটা করার পর আমি প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এখানে আমার যে ট্রানজ্যাকশান আইডিটি আছে সেই আইডিটি আমি এখানে দিয়ে দেব। তো সেই ট্রানজ্যাকশান আইডিটি আমার এখানে দেওয়ার পর আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্ম অপশানে যখনই আমি ক্লিক করব আমার অর্ডারটি সাকসেসফুলি হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ, ইউর অর্ডার ট্রানজ্যাকশান হ্যাজ বিন কমপ্লিট। তো এরপর আপনারা একটা অর্ডার নাম্বার পাবেন। এই অর্ডার নাম্বারটা আপনারা কপি করে নেবেন। কপি করে করতে চান সেক্ষেত্রে আপনারা এই অর্ডার স্ট্যাটাসে ক্লিক করবেন।
চেক স্ট্যাটাস। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের অর্ডার নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন এবং আপনার যে রেজিস্টার ইমেল আছে সেই ইমেলটি এখানে দিয়ে আপনি অর্ডারটি এখান থেকে ট্র্যাক করতে পারবেন যে আপনার অর্ডারটি প্রিন্টিং হয়েছে কি এখনও প্রসেসে আছে। এটা জাস্ট প্রিন্টিং পর্যন্ত দেখাবে এখানে, ঠিক আছে, বা প্রিন্টিং হয়ে গেলে এটা কমপ্লিট দেখিয়ে দেবে এখান থেকে। তারপরে আপনারা যদি আপনাদের অ্যাড্রেসে যাচ্ছে কি না তার জন্য যদি আপনারা দেখতে চান, তো তার জন্য আপনাদের এই দুটি অপশন আপনাদেরকে বেছে নিতে হবে। একটা থেকে যদি 4টে কার্ড হয় সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে নেবেন, 5টা বা তার বেশি যদি কার্ড হয় তাহলে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।